আসলে ওই কথাগুলি মনে হলে এই কান্নার ভেতর থেকে জন্ম নিল নতুন এক সম্ভাবনা। শত শত মানুষ বাঁচার অনুপ্রেরণা পেল এই ব্যক্তির উদ্যোগে। আমরা যারা সচ্ছল তারা সেবা কিনে নিতে পারি, কিন্তু যারা অসচ্ছল, যারা ইনকাম, যাদের পভার্টি লেভেলে যারা আছে, তারা কি এভাবে করে কিনে নিতে পারে? নিজের জীবন থেকে শিখলেন আর দরিদ্র মানুষের জন্য গড়লেন একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। 2011 সালে আমি নিজে ক্যান্সারে আক্রান্ত হই এবং ক্যান্সারের চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে এসেই তখনই শুরু করি। আমার মনে হতো যে এটাই শেষ, কিন্তু 6 মাস 7 মাস ধরে যখন চিকিৎসাটা চললো, আমার প্রতি মাস যেত আর আমার ভিতরে একটা শক্তির সঞ্চার হতো যে না, এখান থেকে বের হয়ে আসা যায়। তখনকার যে একটা অনুভূতি, সেটা এখন এর কথা মনে হলে খুব আবেগী হয়ে যায়। তখন মনে হতো যে সব ছেড়ে চলে যেতে হবে। বাচ্চাদের কথা মনে হতো, বাবা মার কথা মনে হতো। একটা পিতার জন্য সবচেয়ে বড় ভারী যে জিনিসটা, সেটা হলো সন্তানের লাশ কাঁধে বহন করা। আমার বাবার কথা আমি তখন ভাবতাম। আমার বয়স ছিল মাত্র 45, আর আমার বাবা তো তখন, ওনার বয়স 72, উনি তখনও ইয়াং। তো আমার খালি মনে হতো যে এই মানুষটার কি হবে। নিজের কথা ভাবতাম না কিন্তু, আর বাচ্চাদের কথা, বাচ্চাদের ছবি দেখতে পারতাম না। তো ছবিগুলি দেখলে মনে হতো যে ওরা এতিম হয়ে যাবে। এটাই দেখতে পারি বলা, আমার যেটা এই জিনিস স্মৃতিচারণ করা আমার জন্য খুব মুশকিল। আসলে ওই কথাগুলি মনে হলে যেটা এগুলা মনে হতো বলেই হয়তো আজকে আমি আলোক নিবাস করেছি। কারণ এখানে অনেক বাবার সন্তানরা থাকে যারা চিকিৎসা নিচ্ছে, অনেক সন্তানের পিতাও এখানে চিকিৎসা নিচ্ছে, ক্যান্সারের চিকিৎসা নেয় এবং আমাদের এখানে থাকে। ওই যে তখনকার আমার অনুভূতি যে বেঁচে থাকার যে একটা তীব্র প্রয়াস এবং বেঁচে ওঠার পরে আল্লাহর কাছে একটা ওয়াদা, কমিটমেন্ট করা যে না আল্লাহ, তুমি আমাকে আমার জীবন ফিরিয়ে দিচ্ছ, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, এবং এই কৃতজ্ঞ স্বরূপ আমি মা বাবা সন্তানের তরফ থেকে যে একটা আকাঙ্ক্ষা যে বাবা বেঁচে উঠবে, সেরে উঠবে, এগুলাই আমাকে খুব নাড়া দিত। এবং যে কারণে আমি আস্তে আস্তে গার্মেন্টস থেকেও বের হয়ে গেলাম। আমি গার্মেন্টস কন্টিনিউ করতে পারলাম না। গার্মেন্টস ব্যবসা থেকে বের হয়ে 13 বছরের গার্মেন্টস ব্যবসার অভিজ্ঞতা, তীব্র অভিজ্ঞতা ছিল। সো ওখান থেকে বের হয়ে আমার সেই অনুভূতিগুলিকে আমি আমলে নিয়ে এই তখন এটা শুরু করলাম। ক্যান্সার সেবায় আমাদের দেশে যে একটা বিভেদ আছে, ডিসপ্যারিটি, গ্যাপ, একটা ফাঁক আছে, আমি সেটা নিয়ে কাজ করি। বাংলাদেশ ক্যান্সারের ট্রাস্ট সেটা নিয়ে কাজ করে। আমরা যারা সচ্ছল তারা সেবা কিনে নিতে পারি, কিন্তু যারা অসচ্ছল, যারা ইনকাম, যাদের পভার্টি লেভেলে যারা আছে, দারিদ্রতার যে লেভেলটা যেখানে তারা আছে, তারা কি এভাবে করে কিনে নিতে পারে সেবা? তারা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে শুধু একটু মেডিকেল ট্রিটমেন্টটা নিতে পারে। এর বাইরে যে একটা মানসিক সেবা, আর্থিক সহযোগিতা, ডায়েট, ফুড, নিউট্রিশন, যে আহার যেটা তাদের প্রয়োজন, কারণ ক্যান্সারের ট্রিটমেন্টটা নেওয়া সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আপনি বিষ দিয়ে বিষকে ট্রিটমেন্ট করছেন, সোজা বাংলায় বললে, এবং এই গরিবরা এরা কিন্তু এটা নিচ্ছে, কিন্তু এটার জন্য তাদের কিন্তু ঠিক আহারও দরকার। সো আমরা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট দেই না, কিন্তু তাদেরকে আমরা এমনভাবে গড়ে তোলার চেষ্টা করি, এমনভাবে তাদেরকে সহযোগিতা করি যারা তাদের মানসিক, শারীরিক, সামাজিক কোনো ধরনের তাদের মধ্যে যেন সেই তীব্রতা না থাকে, গ্যাপটা যাতে না থাকে, যেন তারা ট্রিটমেন্টটা তারা পেতে পারে, আরামে তারা যেন ট্রিটমেন্টটা নিতে পারে। এই যে আমাদের যে বাংলাদেশ ক্যান্সার ট্রাস্টের যে প্রতিষ্ঠান আলোক নিবাস, 85 বেডের, যেখানে পেশেন্টরা আসেন এবং তার সাথে তাদের সাথে একজন পরিবারের একজন থাকেন অ্যাটেন্ডেন্ট হিসাবে, সহযোগী হিসাবে। তারা এখানে, তো আমি বলি না ফ্রি কথাটা, আমি বলি না, আমি বলি এইভাবে বলি যে যেহেতু আমরা অনুদান পাই, সেই অনুদানটাই আমরা তাদেরকে আবার দিচ্ছি। সো তাদের কোনো কস্ট নেই কিন্তু এখানে। সো তারা এখানে কিন্তু বিনা আর্থিক, মানে উইদাউট এনি কস্ট তারা কিন্তু এখানে আছেন। এরকম যদি প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠে, আরো কিছু, আমাদের দেশের যারা এই গরিব ক্যান্সার পেশেন্ট, তাদের অনেক কষ্ট লাঘব হবে। জানেন, আমাদের এখানে প্রায় এই পর্যন্ত 50 থেকে 60 জনের মতন কেউ সুস্থ হয়ে গেছে, কেউ সুস্থতার পথে আছে। আমরা এই পর্যন্ত প্রায় 2200 বা 2400 মতন রুগীকে আমরা এখানে ট্রিটমেন্ট না, আমরা এখানে সহযোগিতা করেছি, তাদের এখানে সেবা দিয়েছি।